আচ্ছা, তাহলে আমরা আজকে প্রথমে দেখব কিভাবে একটা প্রফেশনাল সিভি তৈরি করা যায়, ঠিক আছে? তো আমরা এখান থেকে যাব ক্যানভা, একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাইছিলাম, মনে আছে অনেকের? ক্যানভাতে আমরা কি ছবি ডিজাইন করেছিলাম, কি ছবি। ভাই স্ক্রিন শেয়ার হয় নাই। আচ্ছা, স্ক্রিনটা আমি শেয়ার দিচ্ছি। ওকে, তো ক্যানভাতে আসবো। তো ক্যানভাতে আসার পর এইখানে এটা ড্যাশবোর্ড, এখান থেকে আমরা সার্চ করব সিবি। এখানে সিবি লিখে আমরা সার্চ করব। তো এখানে এই যে সিবি, ঠিক আছে, এখান থেকে আমরা কি সিলেক্ট করব। তো এখানে অসংখ্য সিবিকে এখানে দেখাইতেছে, অসংখ্য কি ডেমো এখানে আছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা কি সিলেক্ট করে, যেগুলো ফ্রি এগুলো সিলেক্ট করে আমরা কি ডিজাইন করতে পারবো ইজিলি। এখানে সব ডিজাইন করা আছে, আমরা যা শুধু নাম ঠিকানা পরিবর্তন করে ইনফরমেশনগুলো শুধু কি পরিবর্তন করে দিব। তো এখানে দেখেন অসংখ্য চমৎকার চমৎকার সব ডিজাইন আছে, ঠিক আছে? তো যেগুলো ফ্রি এগুলো আপনি নিয়ে কি কাজ করতে পারবেন। তো এখানে তার মধ্যে এই একটা সিবি, এটা একটু ভালো আছে, এটা একটু ভালো লাগতেছে আমার কাছে, আমি এইটা দিয়ে ভাই দেখাই। যে ব্লুর মধ্যে হোয়াইট কালারটা এটা কেমন, মানে হোয়াইট বর্ডার যে এই যে এটা ওই যে আর রদ্রিগেস এর ইয়ার কি বাম সাইডে আর কি আপনার হোয়াইটের সাথে ব্লুর সাথে হোয়াইট বর্ডার আর আপনার কি। যেটা ভালো লাগবে ওইটা নিয়ে করবেন। আচ্ছা যাক, এইখানে আপনি যে কোনো নিয়ে করতে পারবেন, সব একই সিস্টেম। আমি আগে এটা দিয়ে দেখাই দিই, ঠিক আছে? তো জি দেখেন, ভাই, এটা থেকে অসুবিধা নেই। এটা দিয়ে আমি দেখাই দিই। তো এখানে কি অসংখ্য সিবি আছে, আপনি যে কোনোটা নিয়ে কি কাজ করতে পারবেন। তো এখানে দেখেন, এখানে কি সুন্দর করে তাদের কি ইনফরমেশন গুলো দেওয়া আছে। ওকে, তো এখানে প্রথমে কি আছে, প্রথমে এখানে তার ছবি। তো এখানে আপনি এটা রিমুভ করবেন, রিমুভ করে আপনার ছবি দিবেন, আপলোডে যাবেন। আপলোডে গিয়ে আপনার যে ছবিটা আছে সেই ছবিটা কি এখান থেকে কি দিয়ে ভাই দিবেন। এটা কি ফ্রি হ্যাঁ, এটা ফ্রি, অবশ্যই নাকি ফ্রি, ফ্রি প্রিমিয়াম? ফ্রি 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 অ্যাকাউন্ট দিয়ে দেখাই দিয়েছে আমি। তো এখান থেকে আমি ডেমো হিসেবে এই ছবিটা দিয়ে দিলাম আমার, ঠিক আছে? ওকে, তো এই ছবিটা দিয়ে দিলাম, তারপরে এখানে হবে নাম। তো এখানে আপনি নাম কাটে আপনার নাম দিবেন। ওকে, এখানে নামটা আমরা এক লাইনে করে দিব, দুই লাইনে করলে খুব একটা সুন্দর লাগবে না, এবার আমরা এক লাইনে করে একটু ছোট করে দিব, ঠিক আছে? ওকে, তারপরে এখানে পদবি দেখেন, সফটওয়্যার কি ইঞ্জিনিয়ার দেওয়া আছে। তো এখানে আমরা দিলাম কি ডিজিটাল মার্কেটার। ওকে, তারপরে এখানে দেখেন ছোট্ট একটা ডেসক্রিপশন আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার উইথ দ্য হ্যান্ডস অফ এক্সপিরিয়েন্স and in all level of testing including performance functional integration system and the user acceptance। তো এখানে আমরা এটা এডিট করে আমরা ছোট একটা ডেসক্রিপশন দিব, as a digital marketer I have achieved lots of experience to work with lot of international company and client, ঠিক আছে? তো এখানে আমরা ছোট একটা ডেসক্রিপশন দিলাম, এখানে বড় ডেসক্রিপশন দেওয়া কি প্রয়োজন নাই। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে আমি কি অ্যাচিভ করেছি, খুব ভালো এই অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, এবং কি লটস অফ অনেকগুলো কোম্পানি অথবা ক্লায়েন্টের সাথে কি আমি কাজ করেছি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল। এখান থেকে এইরকম ছোট একটা ডেসক্রিপশন আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, গেল। তারপর এখানে দেখেন এক্সপিরিয়েন্স এক্সপার্ট স্কিল, আপনার কোনটাতে কিরকম স্কিল আছে। এখান থেকে আছে কোডিং প্রোগ্রাম, এখানে কাইটে আমরা দিব কি আমরা এখানে বেসিক যেটা দিব সোশ্যাল মিডিয়া, মানে ডিজিটাল মার্কেটিং মেন ক্যাটাগরি যে এগুলো আমরা দিব, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর দিব গুগল অ্যাডভার্টাইজিং, তারপর এখানে আমরা দিতে পারি ইমেল
মার্কেটিং, ঠিক আছে। এইভাবে আমরা কি 2-3টা ক্যাটাগরি দিয়ে দিলাম। এখন আমি তো এটা ডিজিটাল মার্কেটিং দেখাচ্ছি। এখন আপনি যদি শুধু ইমেল মার্কেটিং এর উপর বেস করে একটা সিভি করতে চান, তাহলে এখানে আপনি ইমেল মার্কেটিং দিবেন, ইমেল মার্কেটার দিবেন, এইখানে ক্যাটাগরিতে দিবেন B2C ইমেল মার্কেটিং, B2B, তো এখানে লিড জেনারেশনটার সাথে দিয়ে দিবেন। প্রথমটাতে দিবেন ইমেল মার্কেটিং, তারপর দিবেন B2C লিড জেনারেশন, তারপর দিবেন B2B লিড জেনারেশন, এইভাবে কি আপনি দিয়ে দিবেন। তারপরে এখানে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইট দিবেন, তারপরে এখানে আপনার ফোন নাম্বার দিবেন, ঠিক আছে। এখানে ফোন নাম্বার দিবেন, তারপরে এখানে আপনার অ্যাড্রেস। ভাই এর উপরেরটা কি দিব, ওই যে ইসের উপরেরটা? উপরেরটা হলে এটা হলো আপনার কি ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন, ঠিক আছে। এখানে আপনার ওয়েবসাইট দিবেন। এখন আপনার যদি ওয়েবসাইট না থাকে আপনি এটা স্কিপ করে দেন, এটা কেটে দেন, এখান থেকে কেটে দেন, সমস্যা নাই, তো দুইটা ওইটা উপরে তুলে দেন, এই যে শেষ, ঠিক আছে। অথবা আপনি এখানে কি আরো অন্য অন্য এক কিছু অ্যাড করে দেন, যেমন আপনার ইমেলটা এখানে অ্যাটাচ করে দেন। ইমেলটা ভাই অ্যাড করে দিলে সুন্দর আচ্ছা, দেখা যায় আর ইমেলটা কি, অ্যাড করবেন কাউন্টার কিভাবে করতে পারি। দেখেন, আমরা এখানে যাবো, এখান থেকে ইমেলের আইকনটা নিব, ইমেলের আইকনে কালার কি করতে হবে, ডকুমেন্ট কালার করতে হবে, এটার সাথে তো কালার মিলাইতে হবে, তাই না। এই যে আমরা ইমেলটা অ্যাড করে দিব, এখানে আমরা টেক্সট নিব, টেক্সট নিয়ে আমরা ইমেলটা অ্যাড করে দিব। আমরা এখানে এই যে ইমেলটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। তা আপনি চাইলে আপনার আরেকটা ফোন নাম্বার অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে ইমেলের জায়গায় আপনি ফেসবুক অ্যাড করে দেন সেম ভাবে, ঠিক আছে। অথবা আপনার লিঙ্কডইন অ্যাড করে দেন, ওকে। তারপরে এখানে আপনার এডুকেশনাল হিস্টোরি, তো এখানে আপনার যে পড়াশোনা আছে আপনি এইগুলা কি এইখানে লিখে দিবেন, কত সালে কি কোনটা কমপ্লিট করছেন, এগুলো সব এখানে দিয়ে দিবেন। তারপর এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সে আপনি ডিজিটাল মার্কেটিং হিসেবে কোনো কোম্পানিতে যদি জব করে থাকেন আপনি সেটা এখানে দিয়ে দিবেন। যেমন আমি ডেমো হিসেবে ধরেন এখানে আমি রাইট নাও এখানে আমি দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটার হিসেবে কি ফাইবারে কাজ করতেছি, ঠিক আছে। তারপরে এখানে এটা আবার এখানে তার নাম দিছে না, এটা তার নাম ছিল না, ওকে। 2017 থেকে এখানে 2020 দেওয়া আছে, আমি এখানে 22 দিয়ে দিলাম। সফটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাডভাইস কাস্টমার রিগার্ডিং সিস্টেম, এইখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং উইথ পেড অ্যাডভার্টাইজিং একটা ক্যাটাগরি দিলাম, ইমেল মার্কেটিং অ্যান্ড লিড জেনারেশন, তারপরে গুগল পিপিসি ভাই এটা অ্যাডভার্টাইজিং। কিসের ক্যাটাগরি? এটা আমি যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার কাজের এক্সপিরিয়েন্স আছে কেমন, এটা আপনি এখানে লিখবেন। তো এখানে আমি ফাইবার কি ডিজিটাল মার্কেটার হিসাবে এখানে কোম্পানির নাম হবে, ঠিক আছে। এখানে এই যে ফাইবার দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটার হিসেবে, ফাইবারে কি আমার এই যে এই কাজের কি এক্সপিরিয়েন্স আছে। তারপর আপনার যদি কি আরো কোনো এক্সপিরিয়েন্স থাকে নিচে এখানে কি আবার লিখে দিবেন, আবার এখানে কোম্পানির নাম দিবেন, কত সাল থেকে কত সাল এটা কি লিখে দিবেন। তাহলে কি আপনার কি একটা সিভি কি কমপ্লিট। জি। এরকম এরকম যা শুধু অল্প কিছু ইনফরমেশন দিয়ে আপনি এরকম সিভি কি
মেক করতে পারেন ইজিলি। এখানে অসংখ্য সিভি কি আছে। এখান থেকে ধরেন এই যে রিপ্লেস দ্য কারেন্ট পেজে ক্লিক করলে এখানে কি এই দেখেন আমাদের কি এই যে আমাদের লেখাটাকে মোটামুটি চলে আসছে। এই দেখেন এই যে আরো ক্যাটাগরি আসছে। আপনি এই যে এটা এডিট করেন, এডিট করে সুন্দর করে একটা সিভি মেক করেন। তো এরকম একটা সিভি মেক করে রাখবেন। এই সিভিটা আপনার লাগবে কিসের জন্য? আপনার সিভিটা লাগবে এই যে লিঙ্কডইনে জব অ্যাপ্লাই করার জন্য। ওকে, আচ্ছা, জি জি আচ্ছা তাহলে কিভাবে একটা সিভি মেক করতে হয় আমরা বুঝতে পারছি। ওকে, জি জি জি। ঠিক আছে, তাহলে আমি